পুষ্পিতা, এবার খাওয়া দাওয়া তো হলো, এবার শান্ত হয়েছো, এবার ভালোভাবে বলো তো ওই দিন রাতে কি হয়েছিল। দেখো পুষ্পিতা, তুমি যে কথাগুলো বলবে একদম সত্যি কথা বলবে, কোনো কথা বানিয়ে বলবে না। তোমার কথার উপর ভিত্তি করে একজন সন্তানেরা বাবা মায়ের ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা আছে। আর দেখো পুষ্পিতা, মৌমিতা তো তোমার ক্লোজ ফ্রেন্ড ছিল, তুমিও চাইবে মৌমিতার বাবা মা যেন ন্যায় বিচার পায়। হ্যাঁ মা, যা দেখেছিস সব খুলে বল। আর তোর কথার ভিত্তিতে যদি কোনো বাবা মা তার মেয়ের জন্য সুবিচার পায়, তাহলে ভগবান তোকে আশীর্বাদ করবে ওপর থেকে। আর তোর তোটা নিজের বান্ধবী ছিল, তুই সব কিছু জানিস, তুই নির্ভয়ে বল। না বাবা, সেই দিন রাতের কথা মনে পড়লে আমার গা শিউরে উঠছে, আমার খুব ভয় করছে বলতে। আর ওরা যদি আমাকে মেরে দেয়, আমাকে হুমকি দিয়েছে, তুমি ভিতরের কথা যেন বাইরে না বলা হয় কাউকে। আমাকে যদি মেরে দেয় আমি ভয়ে বলতে পারবো না। যারাই তোমাকে হুমকি দেয় ওরা লুকিয়ে থাকতে পারবে না, ওরা এই মন্ত্রীর হাত ধরে থাকতে পারবে না, মন্ত্রীর চামচা ওরা কিছুই করতে পারবে না। তুমি নির্ভয়ে বলো আমি আছি, আমি বিরোধী পার্টির দলনেত্রী, আমাকে কেউ কিছু করতে পারবে না, আমি তোমার সাপোর্ট দেবো, আমি তোমাকে শেল্টার দেবো। না মা, তুই নির্ভয়ে বল, তুই ভয় করিস না, আমি আছি, ম্যাডাম আছে, তোর কিসের ভয়? অন্যায় যে করে আর যে অন্যায় সহে দুজনাই সমান দোষী, তুই কি জন্য দোষী হয়ে থাকবি? তোর কথার ভিত্তিতে যদি একজনের সুবিচার পায় খুবই তো ভালো, তুই বল, নির্ভয়ে বল। না ম্যাডাম, ওই সন্দীপ ঘোষ লোকটা খুবই খারাপ, ও পারে না এমন কোনো কাজ নাই। মমিতার মতো যদি আমাকেও মেরে ফেলে ওরা, ওর প্রচুর লম্বা হাত, ওর মন্ত্রী লেভেল পর্যন্ত হাত আছে, ওর গুন্ডা ফুন্ডা সবকিছু পোষা আছে। ও যদি আমাকে কিছু করে দেয় তার জন্য আমার খুব ভয় লাগছে। আমি বললে যদি আমাকে মেরে দেয়। কি ওই শুয়োরের বাচ্চা সন্দীপ ঘোষ এত বদ? ওই শুয়োরের বাচ্চা সন্দীপ ঘোষ আর পুলিশের শেল্টার আছে, বাইরে তো বেরিয়ে আসবে একদিন, ওকে কুচি কুচি করে ফেলবো। আমি বিরোধী পার্টির দলনেত্রী, তুমি নিঃসন্দেহে বলো সন্দীপ ঘোষের পোঙায় এখন আগুন লেগেছে, নিজের পোঙার আগুন নেভাতে এখন ব্যস্ত, ও তোমার দিকে তাকাতেও আসবে না। তুমি নিঃসন্দেহে বলো কি হয়েছে। তাহলে শুনুন ম্যাডাম, এই যে এই ঘটনাটা 6 মাস আগে থেকে শুরু হয়েছে। এই ঘটনাটা হচ্ছে গিয়ে যে আমার বান্ধবী মৌমিতা একদিন দেখে ফেলে ওরা হসপিটাল থেকে রোগীদের অর্গান চুরি করে অন্য জায়গায় বিক্রি করছে, ওষুধগুলো চুরি করে অন্য জায়গায় বিক্রি করছে, আর পেট ওভার ওষুধগুলো রেখে দিচ্ছে। দাদু, ও দাদু, কেমন আছেন এখন? কেমন আর থাকবো বলো দিদি ভাই, জ্বরটা তো একদমই কমছে না। এত ওষুধ খাচ্ছি তবুও তো জ্বরটা কমছে না। একটু দেখো না দিদি ভাই, কি হলো আমার গায়ে কোনো বল পাচ্ছি না। কই দেখি দেখি। হ্যাঁ ঠিকই তো, জ্বরটা তো একদমই যাচ্ছে না। ঠিক আছে, আমি দেখছি অন্য ওষুধ দিয়ে জ্বরটাকে ভাগানো যায় নাকি দেখছি। এখন আপনি নিশ্চিন্তে শুয়ে থাকুন, আপনি সেরে উঠবেন খুব তাড়াতাড়ি। ওরে বাবারে বাবারে, চারিদিকে সব নতুন ওষুধে ছড়াছড়ি তো। হসপিটালের স্টোরে তো নতুন ওষুধ ঢুকেছে মনে হচ্ছে। খাম্বেলিয়াজিকে ফোন করি, পুরো নতুন ওষুধগুলো সব নিয়ে যাক, আর ডেট ওভার ওষুধগুলো সব এখানে ভরে দিয়ে যাক। টাকা আসছে পকেটে, টাকার দরকার আছে, ভগবান বুঝতে পেরেছে, তার জন্যই টাকা আসছে। হ্যালো খাম্বালিয়াজি, নতুন ওষুধের স্টক এসেছে হসপিটালে, আপনি তাড়াতাড়ি এসে ডেট ওভার ওষুধগুলো নিয়ে এখানে ঢুকিয়ে দিন, আর নতুন ওষুধগুলো নিয়ে চলে যান। আর রেটের ব্যাপারে কিছু কথা আছে, আপনি তাড়াতাড়ি আসুন, এখনই চলে আসুন, আমি এখানে ওয়েট করছি। ওরে বাবারে বাবারে, কত টাকাই যে আসবে, টাকা এবার কোথায় রাখবো? ব্যাংকে রাখলে সারা সিবিআই এ ধরে নেবে, মাটির তলাতে রাখবো, কুকুরের নামে অ্যাকাউন্ট করবো, টাকা ছাড়বো না। টাকা টাকা টাকা। ওই খাম্বালিয়াজি এত দেরি করছে কেন, কখন আসবে কে জানে? আমার আর সহ্য হচ্ছে না ওষুধগুলো দেখে, নতুন নতুন ওষুধ। পার্টিতে ঢুকে বেশ বিনা পুঁজির ব্যবসাটা ভালোই চলছে। ব্যবসা করে কি হবে, চাকরি করে কি হবে, আমাকে এত টাকা দিতে পারবে নাকি? এই যে আমার বউ বলছিল একটা সোনার হার গড়ানোর জন্য, ওর একটা করাবো আমার একটা করাবো, টাকা নিয়ে কি হবে কি? সোনার হার পরে বেরাবো, সবাই লোকে দেখতে পাবে। পার্টিতে না ঢুকলে এসব হতো? পুলিশ আমার হাতে, মন্ত্রী আমার হাতে, আমি যা বলবো তাই হবে। এই যে বড় হসপিটাল আরজি কর আমার হাতে, আরজি করে সুপারকে যা বলবো তাই শুনবে। হা 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 হা। আগে আমি কি করতাম আর এখন কি করছি? আগে সাইকেল করে মাছ বিক্রি করতাম, শালা আজকে টাকা দেবে কালকে টাকা দেবে ধার নিত, শালা মাছের ব্যবসা করে আসতাম, বাড়িতে এসে শালা ভাত পেতাম না, এ পেতাম না তা পেতাম না। আর বিনা পুঁজির ব্যবসা পার্টিতে না ঢুকলে কি এরকম হতো? পার্টিতে ঢুকলে রাতারাতি বড় লোক হয়ে যাবে লোক। বাবারে বাবারে, পার্টি আর পার্টি, হা 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 হা। আরে এই তো খাম্বালিয়াজি এসে পড়েছেন, আপনার জন্যই তো ওয়েট করছিলাম, এত দেরি করছেন কেন? আসুন আসুন আসুন। আরে স্যার, আপনি ডাকবেন আর আমি আসতে পারবে না? আমার ঘরে কটা মাথা আছে, আমি না এসে থাকতে পারবে? আপনারা স্যার মানুষ আছেন, আপনাদের জন্যই তো বেঁচে আছি। না না, এটা বলবেন না খাম্বালিয়াজি, আমাদের জন্য আপনারা বেঁচে আছেন না, আপনাদের জন্য আমরা বেঁচে আছি। এই যে আপনারা না থাকলে এই নকল ওষুধ এখানে ভরে দিয়ে অরিজিনাল ওষুধগুলোকে কে নিয়ে যেত? এই যে অর্গানগুলো বিক্রি করছি কে নিত? কাদের সঙ্গে হাত করতাম? আপনারাই তো আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আচ্ছা খাম্বালিয়াজি, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, এই যে আসল ওষুধ এত অর্গান কোথায় বিক্রি করেন আপনি? আরে দাদা, আপনি আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিচ্ছেন কেন? আপনি তো মালটু পাচ্ছেন, আবার এসব খোঁজ নেওয়া দরকার কি আছে আপনার? খাম্বালিয়াজি তা না তা না,
আসলে একটু জানতেও তো ইচ্ছা করে আমরা যে মালগুলো দিচ্ছি এই মালগুলো কোথায় যাচ্ছে, কোথায় আপনি বিক্রি করছেন। তাহলে শোনেন দাদা, অর্গানগুলো আমি বিদেশে পাচার করি, ইংল্যান্ড আমেরিকা এসব জায়গায়। আর ওষুধের ব্যবসাটা আমার নিজেরই আছে, অন্য স্টেটে এই ওষুধগুলো নিয়ে গিয়ে চালান করি। এতেই আমারও কিছু থাকে, আপনাদেরকেও কিছু দেওয়া হয়। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। আপনি চন্দ্রতে চালান করুন, মঙ্গল গ্রহে চালান করুন, সেটা আমার দেখার দরকার নাই। আমরা পয়সা পেলেই হলো। আরে খাম্বালিয়াজি, জানেন তো আমরা পয়সার জন্য সবকিছু করতে পারি। আপনার কি চাই বলুন? কঙ্কাল চাই, আর ওষুধ চাই, আরো অর্গান চাই, এগুলো সব আমরা দিতে পারবো। কি চান শুধু আমাদেরকে বলবেন। আরে দাদা, কিডনির প্রচুর অর্ডার এসেছে, বিদেশে কিডনির ডিমান্ড প্রচুর। আপনি কিডনি বাড়ান, সব রুগীকে বলুন কিডনি অপারেশন করতে হবে। আরে খাম্বালিয়াজি, আসল কথাটা তো বলতেই ভুলে গেছি। আপনাকে রেট বাড়াতে হবে। মন্ত্রী মহল থেকেও চাপ আসছে আমার কাছে, আর ওপর মহল থেকেও চাপ আসছে। আপনি রেট বাড়ান, অর্গানের রেট বাড়ান, ওষুধের রেট বাড়ান। মন্ত্রী লেভেল থেকে বলছে যে রেট বাড়ানোর জন্য। এই টাকাতে হবে না, আপনি টাকা বাড়ান। আরে দাদা, আপনি আপনার মন্ত্রী মহলকে বলেন, আপনার ওপর মহলে বলেন খাম্বালিয়াজি বেঁচে আছে, খাম্বালিয়াজি মরে যায়নি। কত টাকা চাই খাম্বালিয়াজি দেবে। আপনি অর্গান বাড়ান, ওষুধ বাড়ান, আমি টাকা দেবে। ঠিক আছে খাম্বালিয়াজি, তাহলে কোনো কথাই নেই, তাহলে কোনো অসুবিধাই নেই। আজকে ওষুধগুলো নিয়ে যান, ডেট ওভার ওষুধগুলো এখানে ভরে দিন, আর ভালো ওষুধগুলো এখান থেকে নিয়ে চলে যান। তারপরে অর্গানের ব্যাপারটা আমি দেখছি। ও দেখেন দাদা, পিছে কোন রেকর্ডিং কর রা হ্যায়, কোন ডাক্তার রেকর্ডিং করছে। আপনি ধরেন। ও দেখেন পালিয়ে গেল। ধরেন, ওর কাছে পেনড্রাইভ আছে, পেনড্রাইভটা উদ্ধার করেন, নেই তো আমি মার যায়গা। কই কোথায়? কেউ নেই মেডিসিন রুমে। আমি থাকতে কে আসবে? আপনি ভয়ে আলতু ফালতু সব এইসব দেখছেন। আপনি ভয় করেন না তো, আমি থাকতে কেউ ইয়ে করবেন, আমি এখানকার বাদশা। আরে না দাদা, আমি আলতু ফালতু বলছি না, আমি ঠিক দেখেছি কে যেন রেকর্ডিং করছিল। আপনি দেখেন, আমি ভয় করছি না। আচ্ছা ঠিক আছে, সে নয় পরে দেখবো। আপনি আগে মালগুলো সাফাই করুন তো, তারপর দেখছি। আরে দাদা, আমি আজ মাল সাফাই করতে পারবে না, আমার ছেলে পুলে সব ছুটি পেয়ে গেছে। আমি কাল রাতে মাল সাফাই করবে, আপনি সাবধানে থাকবেন। ঠিক আছে খাম্বালিয়াজি, তাই হবে। তাহলে এখন আসুন, আমিও একটু বাড়ি থেকে ঘুরে আসি। কি করবো ওদের ব্যাপারটা স্যারকে বলবো কি বলবো না আমি কিছুই ভেবে পাচ্ছি না। এই কথাটা কি কারোর সঙ্গে শেয়ার করা ঠিক হবে? না ঠিক হবে না। না বললে হবে না। ওই শয়তানরা এই অর্গান ওষুধ সব চুরি করে নিয়ে যাচ্ছে, হসপিটালে সর্বনাশ করে দিচ্ছে। ওরা রুগীরা ঠিকমতো ওষুধ পাচ্ছে না। স্যারকে বলতেই হবে কথাটা, এর কোনো ইয়ে করতেই হবে, সমাধান করতেই হবে। যাই এখনই গিয়ে স্যারকে বলে আসি। স্যার একবার ভিতরে আসবো? কে? মৌমিতা? আরে এসো, তুমি ভিতরে আসবে তো বলার কি আছে? এসো ভিতরে এসো। স্যার আপনার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করার আছে, তাই আমি ভিতরে আসলাম আপনার সঙ্গে দেখা করতে। তা বলো, তোমার গুরুত্বপূর্ণ কথাটাই কি বলো শুনি। হ্যাঁ বলো। আমি কিছু রোগীগুলোর কাছে গিয়ে দেখছি যে ওষুধগুলো হসপিটাল থেকে দেওয়া হয়েছে সবই ডেট ওভার ওষুধ। আমি মেডিসিন স্টোরে দেখতে যাওয়ার সময় দেখি ওখানে খাম্বালিয়াজি বলে একজনের সঙ্গে আমাদের যে মহামান্য পার্টির লোক আছেন, মহামান্য এমএলএ আছেন, উনি কথাবার্তা বলছেন অর্গান বিক্রি করা, ওষুধ বিক্রি করা, এরকম কথাবার্তা বলছিলেন। আপনি একটু দেখুন ওষুধগুলো কোথায় যাচ্ছে। বলো কি ব্যাপার? এসব হচ্ছে নাকি? এটা কি তুমি নিজের চোখে দেখেছো না তোমাকে কেউ বলেছে? না স্যার, আমি নিজের চোখে দেখেছি। ওরা আরো বলছিল নাকি এই ওষুধগুলো নিয়ে গিয়ে ডেট ওভার ওষুধগুলো এখানে ভরে দেবে। আর আমাদের এমএলএ সাহেব বলেছিলেন নাকি যে মন্ত্রী মহলেরও হাত আছে এখানে, আর অর্গানের দাম বাড়াতে। আর খাম্বালিয়াজি বলছিলেন যে কিডনির খুবই দরকার, কিডনি পাঠানোর জন্য। আমি এই ব্যাপারটা দেখুন, এইভাবে রুগীরা ওষুধ না পেয়ে তো মরে যাবে। ডেট ওভার ওষুধ খেলে তো রুগীরা মরে যাবে, আমাদের হসপিটাল তো ডকে উঠে পড়বে, আর আমাদের হসপিটালের নামে যা তা বদনাম হয়ে যাবে। বাইরে সব এসব আলোচনা করবে। আপনি এই ব্যাপারটা একটু ভালো করে দেখুন। ঠিক আছে মৌমিতা, তুমি যাও, আমি এই ব্যাপারটা তদন্ত করে দেখছি। আর আমার হাত থেকে কেউ নিস্তার পাবে না। আমার হসপিটাল থেকে ওষুধ চুরি করে বিক্রি করা, তাতে যে পার্টির লোকে হোক, মন্ত্রী লেভেলেরই লোক হোক, আর খাম্বালিয়াই হোক, আবার অর্গান চুরি করা, এগুলো আমি মেনে নেবো না। আমি দেখছি। ওরা সব বোকা, ওরা কি করে কে জানে, চারিদিক ভেবেচিন্তে কাজ করে না, তাদের চারিদিক দেখে কাজ করে না। এই যে এই মেয়েটা দেখে ফেলেছে, এবার যদি বাইরে এই কথা আউট করে দেয়, আমার আর ইমেজ থাকবে? তুমি তো পার্টির হাত ধরে ওপরেও চলে যাবে, আর তোমার কোনো অসুবিধাই নেই। পুরোটাই ভুগতে হবে আমাকে। এরপরে যদি মিডিয়া জানতে পারে, মিডিয়ার কাছে আমাকে জবাবদেহি করতে হবে। কি করব কে জানে। ওদেরকে ডাকি, কি করা যায় দেখি। আরে সন্দীপ বাবু, বলেন আমাকে ডেকেছিলেন কেন? বলেন। আপনাদেরকে কেন রেখেছিলাম জানেন? আপনারা যখন ওষুধ অর্গান নিয়ে ডিল করছিলেন, তখন ওখানে মৌমিতা বলে একজন লেডি ডাক্তার, জুনিয়র ডাক্তার সব শুনেছে। সেটা আপনারা কি দেখেছেন? আপনারা সব ভেবেচিন্তে কাজ করেন না কেন? যেখানে সেখানে ওই রকম ডিল করেন কেন? আর যেখানে সেখানে ওই সব কথাবার্তা বলেন কেন? আপনাদের কি কোনো জ্ঞানই নেই?
আরে সন্দীপদা কি বলেন? মমিতা দেখে ফেলেছে? মমিতা ওখানে কি করছিল ওই টাইমে? আর ওষুধের স্টোরি বার মমিতা কি করছিল? আমরা তো ওষুধের স্টোরের ভেতরে কথাগুলো বলছিলাম। আরে এমএলএ বাবু, আপনাকে আমি বললাম কে ভিডিও করছি, আপনি তো কথাতে কানই দিলেন না। দেখুন এবার কোথাকার জল কোথায় গড়াই, আপনারাই বুঝুন। আমি আবার কি, আমি আগে 2 দিন বিদেশ চলে যেতে হবে, আর কিছুই না। সন্দীপদা টাকার লোভ ধরান আর বলুন ফ্রিতে পাস করিয়ে দেবো, পরীক্ষা দেওয়ার দরকার নেই, আর প্রমোশন করিয়ে দেবো সেইটা বলুন। আর ওইসব মেয়েদের টাকার লোভ প্রচুর, আপনি টাকার লোভ দেখান, দেখুন সব ঠিক হয়ে যাবে। এই কথাটা যেন কোনো মতেই বাইরে না যায়, আপনি সামলান। এই কথাটা যদি মন্ত্রী মহলের কানে যায় তাহলে আমাকে পদত্যাগ করতে হবে, আমার এমএলএ কোটা থাকবে না, আপনি সামলান। দেখো ভাই, আমার নামও সন্দীপ ঘোষ। আমি পয়সা দিয়ে পাস করে সুপার হয়েছি হসপিটালের। এই যে বড় হসপিটালে, সরকারি হসপিটালে সুপার হতে যে কত টাকা লেগেছে সেটা আমিই জানি। যদি এইভাবে যদি ইনকাম না করি, সরকার যা মাইনে দিচ্ছে, মাইনে থেকে আমাদের কি হবে? এইভাবেই তো আমাদেরকে ইনকাম করে নিতে হবে। আমি শেষ দেখে ছাড়বো, আমি এইসব ছাড়বই না। দেখি কি করা যায়। স্যার আমাকে আপনি ডেকেছিলেন? হ্যাঁ মৌমিতা, তোমাকে আমি রেখেছিলাম। তোমাকে তো অনেকবারই আমি বলেছি যে তুমি ওইসব যা দেখেছো ভুলে যাও। তোমার টাকার দরকার হলে আমাকে বলো, টাকা দেবো। তোমাকে পাস তো এমনিতেই করিয়ে দেবো, তোমাকে প্রমোশন করিয়ে দেবো। তুমি ওইসব কথা ভুলে যাও। আর তুমি শুনলাম নাকি ভিডিও রেকর্ডিং করেছো, তার ফুটেজটা আমাকে দিয়ে দাও। স্যার আপনাকে তো আমি আগেই বলেছি আমার পয়সার দরকার নাই, টাকারও দরকার নাই। আর আমি পাস এমনিতে পড়েই পাস করব, আমি তো এমনিতে পাস করবই, আমার প্রমোশনও হয়ে যাবে। আপনাকে সেটা দেখতে হবে না, আপনাকে যেটা বলছি সেটা করুন। আর আপনি কি ওদের মধ্যে ইনভলভ আছেন নাকি? তাহলে আমি বাইরে কি করতে পারি দেখুন। আমি এখন চলে যাচ্ছি, আমি আপনার কথা শুনতে চাই না। তাহলে মৌমিতা রেপ কেস আর মৌমিতার মার্ডার দেখতে গেলে পরের এপিসোডের জন্য অপেক্ষা করুন। আর এই ভিডিওটাকে কেমন লাগলো লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে জানাবেন।